শুভ সকাল বন্ধুরা, এখন থেকে এই ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে আর পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়ে জল দিয়ে নিলাম, দিয়ে বাসি মুখটা ধুয়ে নিলাম, দিয়ে এবার চা বসিয়ে দেবো। তোমাদের দাদা ভাই কাজে যাবে যেহেতু, তাই চাটা বসিয়ে দিয়েছি। ছোটো গ্যাসেই চা করি, বড় গ্যাসটা ধরো দোকানে নিয়ে যেতে হয়। ডবল গ্যাস নেই, যার জন্য আমার একটা গ্যাস আর এই ছোটো মিনি গ্যাসটা আছে। এতেই চা, রুটি, তরকারি, প্রয়োজনীয় জিনিসগুলো করি এখানেই। দেখো চা প্রায় হয়ে গিয়ে চা পাতা দিয়ে দিলাম। দেখো ছেলেটা চা খেতে এসেছে, আমাদের ছেলেটা। তা দেখো কারেন্টটা আবার চলে গেল ফার্স্ট সকালে। কারেন্টের খুব প্রবলেম দেখায়। যাই হোক, দেখো চা খাওয়া হয়ে গিয়েছে, দূরে ছোঁচ দিয়ে নিচ্ছি। ছোঁচটা দিয়ে নেবো, তোমাদের দাদাভাই আবার কাজে বেরোবে। চা দুজনেরই চা খাওয়া হয়ে গিয়েছে, দিয়ে ছোঁচ দিয়ে নেবো, দিয়ে তোমাদের দাদাভাই কাজে যাবে। তারপরে আবার বাদবাকি কাজ সারবো আস্তে আস্তে। ও দেখো ওরও চা খাওয়া হয়ে গিয়েছে, দিয়ে উঠোনে গাড়ি নিয়ে খেলা করছে, ছুটে বেড়াচ্ছে গাড়িটাকে নিয়ে। গাড়ি চালাবে না, ওই গাড়িটাকে নিয়ে ঠেলে নিয়ে বেড়াবে সারাদিন, ওরকম করবে আর জিম্মা জিম্মা করবে। ও দেখো কাজে যাচ্ছে, মুরগি আনতে যাচ্ছে। মুরগি আনতে চলে গেল তোমাদের দাদাভাই। দেখো এবার আমি উঠোনটা ঝাড় দিয়ে নেবো। উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে আবার এখনও কাজ রয়েছে, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা। তারপরে স্নান করব, তারপরে ঘরে স্নান করে একবারে ঘরে উঠে আসবো। দেখো ঝাঁটার আগায় আগায় ঘুরে বেড়াচ্ছে, আমি ঝাড় দিচ্ছি আর ও নোংরার মধ্যে নোংরা ঘাঁটছে। এখন ফাল্গুন মাস তো, খুব পাতা পড়ছে, যার জন্য সারা উঠোন পাতা বুঝায়। নিম গাছ থাকলে খুব পাতা পড়ে, 12 মাসই পাতা ঝরে। এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, যার জন্য চাদরটা গায়ে দিতে হয়েছে। আজকে আবার একটু ঠান্ডাটা বেশিই আছে, আর আমাদের পাশে গঙ্গা তো, যার জন্যে ঠান্ডাটা বেশি। আর চারপাশে গাছপালা বেশি, গ্রাম সাইডে জানো তো একটু ঠান্ডাটা বেশিই হয়। তার জন্য চাদরটা নিয়ে কাজ করছি, নাহলে এই ঠান্ডা লেগে গেলে আবার ঘাড়ে ব্যথাটা বাড়বে। আর সংসারের কাজ তো করতেই হবে, ধরো টুকটাক কাজ, এগুলো তো না করলে হবে না। যতটা সাবধানে থাকা যায় সেই চেষ্টা করা। ওই মাথায় দেখতে পাচ্ছি, ওটা মুরগির ঘর। এই মাথা থেকে ওই মাথায় চলে গিয়েছি ঝাড় দিতে। ধরো ওইদিকেও তো পায়খানা বাথরুম আছে, ওইদিকে যাওয়া হয় যেহেতু, সেই জন্য ওই দিকটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার বাইরের দিকে যাব, বাইরের দিকে উঠোনটা, বাইরের এই দিকটা ঝাড় দিয়ে একদম বাইরের রাস্তার দিকে চলে যাব। দিয়ে রাস্তার দিকটা তোমাদের দেখালাম না, দিয়ে ওই দিকটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। দিয়ে তারপরে বাদ বাকি কাজ কী করছি না করছি তোমাদের সঙ্গে সব রকম শেয়ার করবো। কত বড় উঠোন বলো তো, তোমাদের এত বড় উঠোন আছে? কমেন্ট করে অবশ্যই জানাবে। এ দেখো বাসনগুলো ছিল, হাঁড়িটা বার করতে ভুলে গিয়েছিলাম। কড়াই বাসন মাজা হয়ে গেছে প্রায়, হাঁড়িটা বের করে মেজে নিচ্ছি। এক সাইডে ছিল তো, এটা মনে ছিল না, কালকে মাজা হয়নি যেহেতু, ওই জন্য আজকে মেজে নিচ্ছি। বাসন কটা মেজে ধুয়ে নিয়ে তারপরে গিয়ে আবার স্নান করব। পুরা ধরো হাঁড়ি কড়াই কাঠের জালে ধরো রান্না, আমার 12 মাসে কাঠের জালে রান্না করি, যার জন্য হাঁড়ি কড়াইটা একটু পুড়ে যায়, ডলে ডলে মাজতে হয়। দেখো মাজা হয়ে গিয়েছে, এবার ধুয়ে নিচ্ছি। কড়াইটাই আগে মেজে নিয়েছিলাম, হাঁড়িটা পরে মাজলাম। কড়াই বাসনগুলো আগে মেজে ধুয়ে দিয়েছিলাম। দিয়ে হাঁড়িটাও মাজা হয়ে গিয়েছে, হাঁড়িটাও ধুয়ে নিয়ে চলে আসবো, উঠে চলে আসবো। জানো তো, এইসব পুরা জিনিস ডলে ডলে মাজলে পরে হাতে চাপ পড়ে, ডান হাতে, দিয়ে ঘাড়ে ব্যথাটা বাড়ে। যার জন্য বেশি ডলেও মাজতে পারি না, আমি হালকার উপরে কাজ করি। এবার রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরের উনুনটা পরিষ্কার করে নেব। ছাইটা তুলে ফেললাম, বাসি ছাইটা ফেলে দিয়ে
আঁকাটায় গোবর মাটি দিয়ে নিকিয়ে নেব। তোমাদের পুরো ভিডিও দেখাতে গেলে অনেক বড় লং ভিডিওটা হয়ে যাবে, কারো ধৈর্য থাকবে না দেখা, তাও কেটে কুটে করছি বন্ধুরা। যেটুকুনি দিচ্ছি বন্ধুরা তাও তোমরা একটু দেখো পুরো ভিডিওটা। তোমাদের সাপোর্ট ও ভালোবাসা আমি এগিয়ে যেতে পারবো, তোমাদের সাপোর্ট ও ভালোবাসা না পেলে আমি এগিয়ে যেতে পারবো না বন্ধুরা। এখানটা ভাতের হাঁড়িটা রাখি, ওখানটা রেখে উঁচু জায়গাটায় রেখে ফ্যান ঝরাতে সুবিধা হয়, যার জন্য ওখানটা দুটো ইট দিয়ে করে নিয়েছি, দিয়ে ওখানটা রেখে ফ্যান ঝরাই আমি। রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। রান্নাঘরটা কোনো হয়ে গেল। এবার রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়ে এবার আমি স্নান করে চলে আসলাম বন্ধুরা। দিয়ে দেখো ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি। ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেলে এবার তারপরে আবার রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে, ধরো রান্না চাপাবো যেহেতু। আমি একবারে বাসি কাজ সেরে স্নান করে একবারে চলে আসি রান্নাঘরে, দিয়ে তারপরে আস্তে আস্তে টুকটুক করে রান্না খাওয়া হয়। এখন বাজে 8টা। দেখো এটা আমার জায়ের ঠাকুর, এদের ঠাকুরকেও জল মিষ্টি দিয়ে দিয়েছি। ওরা যেহেতু নেই, মেয়েটা ধরো শরীর খারাপ, অপারেশন হয়েছে কাল রাত্রেবেলায়, দিয়ে এখন ভালো আছে। মনটা সারাদিন ভালো ছিল না, যাই হোক অপারেশনের খবরটা শুনে ভালো আছে, শুনে মনটা এখন ভালো হয়েছে, নাহলে একটা চিন্তা মাথার মধ্যে ছিল। দিয়ে দেখো হাঁড়ি কড়াইটায় ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম, দিয়ে হাঁড়ি কড়াইটায় কাদা গুলিয়ে নিয়ে রেখে দিচ্ছি। দিয়ে জল তুলবো, রান্নার জলটা তুলে নেবো, দিয়ে তারপরে রান্না চাপাবো। আজ রবিবার যেহেতু তাই ধীরে সুস্থে এই কাজটা করছি। দিয়ে জলখাবেলায় ভাত দিয়ে খেয়ে নেব, দিয়ে তারপরে আস্তে আস্তে রান্না চাপাবো। দুপুরের রান্নাগুলো আস্তে আস্তে করবো। দেখো কাঠ নিয়ে চলে এলাম, উনুন ধরাবো, দিয়ে ভাত চাপাবো। দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে। দিয়ে দেখো কুটা বাটা করে নিচ্ছি, দিয়ে রান্না করব বেগুন ভাজা, আলু ভাজা, কটা পাঁপড় ভাজবো, আর টমেটো চাটনি, আর মাংস নিয়েছি। আজ রবিবার তো একটু মাংস নিয়েছে, তাই মাংস করব। শিলপাটা পাতিয়ে নিলাম, দিয়ে মশলা করে নেব। মাংসর মশলাটা করব। আদা পেঁয়াজ রসুন জিরে বেটে নেব। আর কিছু তো তরকারি করছি না, আর কোনো তরকারির বাটনাও করতে হবে না, শুধু মাংসর বাটনাটা করে নিলেই আমার হয়ে যায়। আদা রসুন নিয়ে নিয়েছি, এবার ছেঁচে নিয়ে বেটে নেব। বাটা মশলায় দেখবে যে কোনো তরকারি রান্না করলে বেশি টেস্টি হয় খাবারগুলো, তার জন্য বাটা মশলাতেই করব। আগে আদা রসুনটা বেটে নিলাম, দিয়ে তারপরে জিরেটা বাটবো। আর লঙ্কা গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তার জন্য আর কিছু বাটলাম না, পেঁয়াজও বাটবো না, পেঁয়াজটা ভেজে দিয়ে দেবো, তেলের ওপরে ভেজে নিয়ে দেবো। শুধু জিরে আদা আর রসুনটা বেটে নিয়েছি। এরকম মাংস করব, তাই মাংসর আলু কাটা দিয়ে দিয়েছি। মাংসর আলু কাটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। দিয়ে ওই কড়াই আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে মাংসটা চাপিয়ে দেবো। শুকনো লঙ্কা তেজপাতা জিরে গোটা গরম মশলা ফোড়নে দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজ কটা দিয়ে একটু কষে নিয়ে টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা দিয়ে তারপরে গিয়ে মশলা দিয়ে কষাবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নেব। দিয়ে মশলা থেকে যেই তেলটা ছেড়ে যাবে তারপরে মাংসটা দিয়ে আবার কষাবো খানিকক্ষণ, দিয়ে তারপরে জল দেবো। দেখো মশলাটা দিয়ে দিলাম,
লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এবার কষিয়ে নেব ভালো করে। এবার মাংসটা দিয়ে কষাবো। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। নুনটাও দিয়ে দিলাম। এবার মাংস আলু দেবো, সেই আলু কটা ভেজে রেখেছিলাম দিয়ে নিলাম, দিয়ে একটু কষিয়ে নেব, দিয়ে তারপরে জলটা দেবো। আলুটা দিয়ে একটু কষিয়ে নিলে আলুটা খেতে ভালো লাগবে। ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেন্ট হবে বলে। এরকম মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। খুব বেশি ঝোলও করিনি, আবার খুব কম ঝোল তাও করিনি। ভাত দিয়ে খাওয়ার মতো একটু ঝোল রেখেছি। দিয়ে দেখো গামলিতে এবার ঢেলে নেব, দিয়ে এবার দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব। তোমাদের সঙ্গে আর বেশি বড় করলাম না ব্লগটা, ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আরও ধরো কাজ আছে আর মনের মধ্যে একটা চিন্তা টেনশন তো আছেই, যার জন্যে আর বেশি বড় করব না। এবার বাসন কোসন মাজা ধোয়া করে নিয়ে ওরা স্নান করছে, স্নানটা করা হয়ে গেলে খাওয়া দাওয়াটা করে নেব। খাওয়া দাওয়াটা করে নিলে আমাদের কাজ কমপ্লিট। আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার আসবো কালকের ব্লগ নিয়ে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর কমেন্ট করে বলবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।